কিছু মানুষ চিরকাল দুঃখে থাকেন, বলেন যে দূরত্বের কারণে ওনাদের ভালোবাসা সমাপ্ত হয়ে গেছে। এমনও কিছু মানুষ আছেন যারা বলেন যে দূরত্বের জন্য ভালোবাসা বৃদ্ধি পায়। কেউ বলেন কাছাকাছি এলে ভালোবাসা বৃদ্ধি পায়, কিন্তু আসল সত্য হলো এটাই যে দূরত্ব ভালোবাসা পরিমাপ করার কোনো মাপদণ্ডই নয়। চাতক পাখিকে দেখুন, সারা বছর সে অপেক্ষা করে যে কখন বর্ষা আসবে আর ওর তৃষ্ণা নিবারণ হবে। বর্ষার জল ছাড়া ও আর অন্য কোনো জল পান করে না। তাহলে বলুন, এই যে দূরত্বের জন্য ওদের ভালোবাসা কি সমাপ্ত হলো? এই ভালোবাসা আপনার মানসিকতা বুঝতে পারে, সে আপনার মনে লুকিয়ে থাকা আবেগ বুঝে নিতে পারে। তা সে আপনি যতই দূরে চলে যান না কেন, যতই কাছে আসুন না কেন, শুধু নিজের আবেগগুলিকে কখনো মলিন হতে দেবেন না, স্বার্থ জড়িয়ে ফেলবেন না। প্রেমকে পবিত্র করে তুলুন, এই প্রেম ক্রমাগত বৃদ্ধি পাবে। আসুন আর এই ভালোবাসার সাথে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। এটা কোনো এক সময়ের কথা। দুজন বোন জাঁতাকলে গম পেশাই করছিলেন, আর ওনাদের মধ্যে যিনি ছোট ছিলেন তিনি সময় সময় সেখান থেকে ছোট ছোট দানা তুলে খাচ্ছিলেন এবং বিষয়টা উপভোগ করছিলেন। এবার দেখতে দেখতে গম পেশাই সমাপ্ত হলো। এবার পেশাই করা গম নিয়ে সেই দুজন বোন বাড়ি ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন। কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন, আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন। বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন। আর যখনই সময় পাবেন, তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন, যাদের আপনি ভালোবাসেন, তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রামধনু আমাদের সকলের প্রিয়। আকাশে এই 7 রং দেখে মন আনন্দে ভরে ওঠে। কিন্তু এই রামধনু প্রত্যেক দিন বা সবসময় দেখা যায় না। বর্ষার ঋতুতে দেখা যায়। যদি আপনি এই 7টি রং দেখতে চান, এর আনন্দ উপভোগ করতে চান, তাহলে বর্ষাকে সহ্য করতে হবে। সেই তীব্র বায়ু সহ্য করতে হবে যা বর্ষা ঋতুতে প্রবাহিত হয়। ঠিক সেভাবেই যদি জীবনে 7টি রঙের সুখ অনুভব করতে হয়, তাহলে সমস্যার বর্ষণও সহ্য করতেই হবে। তবেই তো সেটা লাভ করতে পারবেন। মনে রাখবেন, একটি ছোট্ট শিশু যখন তার খিদে পায়, তখন কিন্তু সে নিজে মাকে সেটা জানাতে পারে না, বলতেও পারে না। তাকেও কিন্তু সেই খিদের যন্ত্রণা সহ্য করতেই হয়। আর যখন সেই যন্ত্রণায় সে কাঁদতে থাকে, তখন মা বুঝতে পারেন যে সেই ছোট্ট শিশুটির তো খিদে পেয়েছে। তখন তার খিদে দূর হয়। বসে থেকে এই সংসারে কোনো কিছুই লাভ করতে পারবেন না। যদি সুখ ভোগ করতে হয়, তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে, পরিশ্রমও করতেই হবে। তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন, শৌর্যের সাথে পরিশ্রম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাভারত, গীতা আর আমি চিরকাল বলা হয় কর্ম করো, কর্ম করতে থাকো। কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয়। কর্ম কিভাবে করা হচ্ছে
কোন দিশায় করা হচ্ছে সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক। ভাগ্যের ভরসায় থাকবেন না। ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন। এবার আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে তাহলে আপনি কি করবেন? ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে তো হবে না। ভাববেন যে আমার ভাগ্যে এটা লেখা আছে তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে। না, আপনাকে কর্ম করতে হবে। নিজের কর্মের দ্বারা এমন কোলাহলের সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয়। কর্মের কোলাহল কিছুটা এমন হওয়া উচিত যে সেই বাধা যেন আপনার কোলাহল শুনে নিজে থেকেই আপনার পথ থেকে সরে যায়। কর্ম করুন, কিন্তু এটা ভেবে কর্ম করুন যে কিভাবে আপনি কর্ম করছেন, কোন দিশাতে আপনি কর্ম করছেন। দিশাহীনভাবে আপনি যতই কর্ম করুন না কেন কোনো লাভ হবে না, কখনো সৌভাগ্য লাভ করতে পারবেন না। কর্ম করুন, বুঝে শুনে করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সাগর জলতত্ত্ব দ্বারা সমৃদ্ধ। এ হলো জন্মদাতাও আর জনকও। এই সাগরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। এই সাগরকে বাইরে থেকে দেখলে মনে হবে এর ঢেউ কোলাহল সৃষ্টি করছে, কিন্তু যদি আপনি আস্তে আস্তে কিছুটা গভীরে যান তাহলে দেখবেন ঢেউগুলি শান্ত হয়ে গেছে। সেই একই সাগর তীরের কাছে অন্যরকম, গভীরে অন্যরকম। এবার সাগরের মাঝে এসে দাঁড়ান আর অনুমান করতে চেষ্টা করুন যে এটা কতটা গভীর। তাহলে দেখবেন এই কাজ অসম্ভব। আপনি সত্য কখনোই জানতে পারবেন না যতক্ষণ না সেই সাগরের তলদেশে পৌঁছচ্ছেন। এবার এই সাগরের মতোই হয় মানুষ। মানুষকে আপনি দূর থেকে বুঝতে পারবেন না, আপনাকে কাছে যেতেই হবে। একই দিনে আপনি পূর্ণরূপে কোনো মানুষকে জানতে পারবেন না, তার সাথে সময় কাটাতে হবে। প্রত্যেক মানুষ হলো আলাদা, ঠিক সাগরের মতো, যার নিজের আকার আছে, নিজস্বতা রয়েছে, গভীরতাও আছে। সেটা বোঝার সময় দিন, নয়তো কখনো কোনো মানুষকে বুঝতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আজ আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো। সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয়, এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি। প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান, কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না। এবার এটা কেন হয়, এর পেছনে কারণটা কি? কারণ হলো ভয়। সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন, এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার, পথের বিষয়ে ভেবে দেখার। একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন, সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন। সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন। আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন, তবেই আপনার জীবনে সাফল্য আসবে। যদি কথায় কথায় লোকে কি ভাববে, লোকে কি বলবে, একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান, তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।